হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাহিদ আছি সিএমই টেকের পক্ষ থেকে। তো আমরা ইতিমধ্যেই দুইটা ক্লাস শেষ করেছি। আজকে আমাদের থার্ড ক্লাস। সো এই ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে গত ক্লাসে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যে অ্যাডগুলো অ্যাক্টিভ করেছিলাম সেই অ্যাডগুলোকে আমরা ওয়েবসাইটে কিভাবে ইমপ্লিমেন্ট করব, মার্জ করাবো। আর আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে যে কিভাবে ডিরেক্ট লিঙ্কেও আমরা ওয়েবসাইটে অ্যাড করাতে পারি। তো দুটা কাজ আমরা আজকে একসাথে দেখব। তো চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। তো দেখেন ভিউয়ার্স, আমাদের এখানে যে তিনটা অ্যাড কালকে আমরা অ্যাড করেছিলাম, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। সো এগুলোকে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি, তো সেটাই আজকে আমরা দেখব। তো সর্বপ্রথম আমরা যেটাকে অ্যাড করাবো সেটা হচ্ছে পপান্ডার অ্যাড। তো পপান্ডার অ্যাডকে অ্যাড করানোর জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট এখানে এই যে গেট কোড, এই গেট কোডে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন ওরা আমাদেরকে একটা পপ আপ মেসেজ দিয়ে বলছে যে এই স্ক্রিপ্টটা আমরা জানি স্ল্যাশ হেডের আগে বসিয়ে দিই, বিফোর দ্য ক্লোজিং হেড আমরা জানি এটাকে বসাই। সো চলেন আমরা এটাকে কোডিংটাকে বসাবো কিভাবে সেটা দেখব এখন। তো এই কোডিংটাকে বসানোর জন্য আমরা কি করব, এই স্ক্রিপ্টটাকে আমরা কপি করে নিব। জাস্ট এখানে কপি করবেন। কপি করে আমরা কি করব, আমাদের যেই সি প্যানেল আছে বা ব্লগারের যেই সেটিং আছে সেইটাতে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে এই যে দেখেন থিম, এই থিমে চলে আসব। থিমে এসে জাস্ট এই যে এখানে যে কাস্টমের পাশে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এডিট এইচটিএমএল। সো এডিট এইচটিএমএল এ ক্লিক করলে দেখেন এখানে অজস্র লাইন। সো এতগুলো তো আমাদের খোঁজা সম্ভব না। সো আমরা কি করব, এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করব। সেটা কি, জাস্ট এখানে কার্সার পয়েন্টটাকে রেখে কন্ট্রোল এফ চেপে ওরা আমাকে কি বলেছিল, স্ল্যাশ হেড, আমরা এখানে এটাই লিখব, স্ল্যাশ HEAD হেড। এটা লিখে জাস্ট এন্টার দিব। এন্টার দিলে দেখেন ওরা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমাদের এইটা কোথায় আছে, এই ট্যাগটা। সো যেহেতু আমাকে বলেছে যে এই ট্যাগের আগে লিখতে, সো আমরা কি করব, এই ট্যাগের আগে সুন্দর করে এই স্ক্রিপ্টটাকে পেস্ট করে দেব। এই যে দেখেন আমি হেডের আগে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে দেন আমি কি করব, এখানে সেভে দিয়ে দেব। দেখেন এটা আপডেট হয়ে গেছে। সো আমরা আবার একটু ব্যাকে আসতে পারি। আমাদের এই পপান্ডার অ্যাডটা সম্পূর্ণ হয়েছে, কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা কি করব, সোশ্যাল বারটাকে নেব। এই সোশ্যাল বারটাকে নেওয়ার জন্য সেম প্রসেস, আমরা গেট কোডে যাব। গেট কোডে গিয়ে দেখেন এবার ওরা আমাকে বলছে যে স্ল্যাশ বডির আগে, অ্যাবাভ দ্য ক্লোজিং স্ল্যাশ বডি ট্যাগের আগে আমাকে এই স্ক্রিপ্টটাকে কী করতে হবে, বসাতে হবে। সো আমরা কি করব, আবার এটাকে কপি করব। কপি করে দেন থিম, আবার এখানে যাব এডিট এইচটিএমএল। দেন আবার আমরা কি করব, একইভাবে আমরা সার্চ করব যে কোথায় বডিটা আছে। তো সেজন্য কি করতে হবে, কন্ট্রোল এফ রেখে স্ল্যাশ বডি লিখে জাস্ট এন্টার দিব। এন্টার দিলে আমাদেরকে এই যে দেখেন একদম নিচে হলুদ কালারের বোল্ড করে দেখাচ্ছে। সো এটার আগের লাইনে আমরা কি করব, যে কোডটাকে এই যে স্ক্রিপ্টটাকে আমরা নিয়েছি, স্ক্রিপ্টটাকে জাস্ট এখানে পেস্ট করে দেব। এই পেস্ট করে দিয়ে আমরা কি করব, এই যে এখানে সেভে দিয়ে দেব। সো দেখেন ভিউয়ার্স, এটাও আমাদের আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। সো আমাদের এভাবে করে দুটো অ্যাড আমরা কিন্তু এখানে বসিয়ে নিলাম। একটা হচ্ছে পপান্ডার অ্যাড আর একটা হচ্ছে সোশ্যাল বার। এবার আসেন ব্যানারে যাই। ব্যানারেও ঠিক সেম, আমরা গেট কোডে যাব। গেট কোডে গেলে দেখেন এখানে ওরা বলছে যে প্লেস ইট এনিওয়্যার ইন দ্য পেজ বডি। সো পেজের যে বডিটা আছে সেই বডির যে কোনো জায়গায় আমরা চাইলে এই স্ক্রিপ্টটাকে বসাতে পারি, বসালেই অ্যাডটা রান করবে। সো আমরা কি করব, এটার থিমে যাব না, আমরা কি করব, আমাদের পোস্টে চলে যাব। যে পোস্টটাতে আমাদের বডি পার্ট আছে সেই বডি পার্টে যাব। এই যেটা ছিল আমাদের বডি পার্ট। সেই বডি পার্টে আমরা কি করব, এই স্ক্রিপ্টটাকে আমরা বসাবো। সেই স্ক্রিপ্টটাকে বসানোর জন্য তার আগে আমাকে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, যে আমি অ্যাডটাকে কোথায় শো করাবো। আমার এই যেই বডি পার্টটা, এই বডি পার্টের কোন জায়গায় আমার অ্যাডটা শো করবে, এই জায়গাটাকে আমাকে কি করতে হবে, চিহ্নিত করে দিতে হবে। সো চিহ্নিত করার জন্য আমাকে কি করতে হবে, একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ফরসে আমি যদি এই লেখাটার নিচে অ্যাডটাকে শো করাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই লেখাটার নিচে আমাকে কয়েকটা এন্টার দিতে হবে। এভাবে করে কয়েকটা এন্টার দিতে হবে। এন্টার দিয়ে আমি কি করব, এটার মিডলে এসে আমি জাস্ট এখানে একটা জিনিস লিখে দিব। ধরেন আমার নামের ফার্স্ট ওয়ার্ড যে আমি 5 বার টাইপ করলাম। এটা কেন করছি সেটা একটু পরেই বলছি। এখানে আমার একটা অ্যাড বসবে, আর একটা অ্যাড আমি বসাতে চাচ্ছি এই জায়গাটায়। তো এখানেও আমি সেম এভাবে এন্টার দিয়ে একটু জায়গাটাকে বাড়িয়ে নিব, যাতে করে অ্যাডটা জানি এখানে ভালোভাবে সেটিংটা ঠিক মতো হয়, সেন্ট্রালে জানি আসে। এই জন্য আমরা কি করব, এখানে সেমভাবে আমাদের
3 4 5 এভাবে করে আমরা লিখে নিলাম। সো আমি এই দুই জায়গায় আমি কি করব, অ্যাডটা বসাবো। আপনারা চাইলে এইভাবে করে আরও অনেক জায়গায় বসাতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট ভিডিওর সাথে আমি একটু দুই জায়গায় বসিয়ে দেখাচ্ছি। সো এখন দেখেন আমাদের এই যে স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টটাকে আমরা কি করব, কপি করব। এটাকে আমরা কপি করব। কপি করে আমরা কি করব, যেহেতু এইটাকে বলা হয় কম্পোজ ভিউ, হ্যাঁ, এই ভিউটাকে কি বলা হচ্ছে, এই যে কম্পোজ ভিউ। সো এই কম্পোজ ভিউতে আপনি স্ক্রিপ্টটা বসাতে পারবেন। আপনাকে বসাতে গেলে এই যে HTML ভিউতে যেতে হবে। সো আমরা কি করব, এখন HTML ভিউতে চলে যাব। দেখেন এখানে অজস্র লাইন লেখা আছে। সো এখান থেকে তো আমরা খুঁজে পাবো না। তো আমরা যে টেকনিকটা অবলম্বন করে এসেছিলাম, যে জায়গায় অ্যাডটা বসাবো সেখানে আমি আমার একটা কোড দিয়েছি, একটা কোড নেম দিয়েছি। দেখেন এই কোড নেমটাকেই আমরা এখন সার্চ করব এই আমাদের HTML ভিউতে গিয়ে। সো এখানে আমরা অ্যাজ ইউজুয়াল কী করবো, আবার কার্সারটা রাখবো, রেখে কন্ট্রোল F আগের মতো। সো আমরা যে কোডটা দিয়েছিলাম 1 2 3 4 5 5টা যে দিয়েছিলাম সেটা দিয়ে আমি জাস্ট শুধু এখানে এন্টার করব। এন্টার করলে দেখেন এই যে এই জায়গাটায় ফার্স্ট, এই জায়গাটায় আমাকে দেখাচ্ছে ইয়েলো কালারের বোল্ড করে দেখাচ্ছে। আমি যদি একটু বড় করে দিই পেজটাকে, বুঝতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট। সো এটাকে আমরা কি করব, এই যে গ্রেটার দেন আর লেস দেনের ঠিক মিডল পয়েন্টে যেটা দেখাচ্ছে এখানে আমি কার্সারটাকে ক্লিক করব। অন্য কোনো জায়গায় ক্লিক করব না, অন্য কিছু ডিলিট করব না। ডিলিট করলে আপনার স্ক্রিপ্ট চেঞ্জ হয়ে যাবে। সো তখন আপনি ঝামেলায় পড়বেন, আপনার স্ক্রিপ্টটা দেখাবে না। সো আমরা এটাকেই শুধু কি করব, রিমুভ করে দেব। রিমুভ করে আমরা যে কপি করে এনেছিলাম স্ক্রিপ্টটা সেটাকে আমরা কি করব, এখানে পেস্ট করে দেব। এই যে দেখেন পেস্ট হয়ে গেছে। তো আমরা একটা ইমপ্লিমেন্ট করা শেষ। আমরা এখন সেকেন্ডটাকে খুঁজব। সেকেন্ডটা কোথায় আছে, এই যে এই জায়গাটায় দেখেন সেকেন্ডটা দেখাচ্ছে এই জায়গাটা। সো এটাও আমরা অ্যাজ ইউজুয়াল ওভাবে করে আমরা কি করব, রিমুভ করে নেব। রিমুভ করে এই যে এখানে রিমুভ করে দেন আমরা কি করব, আমাদের স্ক্রিপ্টটাকে আবার পেস্ট করে দেব। সো পেস্ট হয়ে গেছে, আমাদের দুই জায়গায় অ্যাডটা বসে গেছে। দেন আমাদের আর কোনো কাজ নেই। আমরা কি করব, আবার কম্পোজ ভিউতে চলে যাব। এই কম্পোজ ভিউতে আসলে দেখেন এখন এই যে এখানে যেটা নাই, এর বদলে এই জায়গাটায় আমার স্ক্রিপ্ট আছে ব্যাক এন্ডে। এটা আপনি এখন বুঝবেন না, এটা যখন আমরা ওয়েবসাইটে যাব তখন দেখবেন এখানে অ্যাড শো করছে। কিসের অ্যাড, স্টার অ্যাড শো করছে। তারপর এই যে এখানেও যে লিখেছিলাম এটাও নাই, এখানেও অ্যাড শো করবে। ঠিক আছে, এখন আমাদের এখানে কাজ শেষ। আমরা কি করব, এটাকে আপডেটে দিয়ে দিব। এই আপডেটে দিয়ে দিলাম, বাস আমাদের কাজ শেষ। আমরা ব্যাকে চলে আসলাম। এখন আমরা এটাকে একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পরে এই যে আমরা যে টোটাল 3টা কাজ করলাম, 3টা অ্যাড বসালাম, একটা হচ্ছে সোশ্যাল বার, পপ আন্ডার, আর একটা হচ্ছে ব্যানার। এই পপ আন্ডার আর সোশ্যাল বার আমরা বসিয়েছি কোথায়, থিমের মধ্যে। থিমের HTML এর যে স্ক্রিপ্ট আছে সেখানের মধ্যে আমরা বসিয়েছি। আর ব্যানারটাকে বসেছে আমাদের পোস্টের মধ্যে। পোস্টের মধ্যে যে HTML ভিউটা আছে সেই জায়গার মধ্যে গিয়ে আমরা বসিয়ে দিয়েছি। ওকে ফাইন। এখন আমরা দেখব যে আসলে আমাদের এই অ্যাডগুলো ঠিকমতো বসেছে কিনা। ঠিক আছে, সো আমরা একটু ভিউ ব্লগে যদি যাই, আমরা আমাদের সাইটে একটু ঢুকবো। এই অ্যাডটা জেনারেট হতে একটু সময় নেয়। এই অ্যাডগুলো অনেক সময় 2-3 মিনিটও সময় নিতে পারে, 5 মিনিট। এই যে দেখেন আমাদের এটা হচ্ছে পপ আন্ডার অ্যাড চলে এসেছে। এটাই হচ্ছে পপ আন্ডার অ্যাড, পুরো পেজটা জুড়ে পপ আন্ডার অ্যাড চলে আসছে। সো এইটাকে আমি যদি এই যে দেখেন ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে আমাকে। আমি এই অ্যাডটাকে ক্লিক করেছিলাম, এই যে এখানে একটা অ্যাড এসেছিলো, এই অ্যাডটাকে ক্লিক করার সাথে সাথে আমাকে পুরো পেজ, আমি এই পেজে ঢুকতে পারছিলাম না। এটাই হচ্ছে পপ আন্ডার অ্যাড। সো এই যে আমার যে একটা ক্লিক, এই দেখেন আর একটা পপ আন্ডার অ্যাড চলে আসছে। ঠিক আছে, এটা সোশ্যাল বার। সো আমি এটাকেও যদি ক্লিক করে দেই, দেখেন ওটাও পপ আন্ডার অ্যাড ছিল। সো দুইটা পপ আন্ডার অ্যাডে কিন্তু আমার অলরেডি ক্লিক পড়ে গেছে। সো এইভাবে করে যত বেশি পপ আন্ডার অ্যাডে ক্লিক পড়বে তত বেশি আপনার ইনকামটা জেনারেট হবে। সো আমরা এখন আমাদের এই যে দেখেন এই যে আরেকটা চলে আসছে, দেখেন আরেকটা চলে আসছে। সো আমরা কি করব, এখন এই মেট্রো রেলের যেটাতে দেখেন এটার এই লিঙ্কে ক্লিক করলাম, আমাদেরকে অন্য আরেকটা অ্যাডে নিয়ে যাচ্ছে। সো এই যে অ্যাডগুলো যত বেশি দেখবেন আপনার রেভিনিউ তত বেশি জেনারেট হবে। ঠিক আছে, এই যে এটা একটা অ্যাডে নিয়ে গেল। সো আমরা অ্যাডে যাব না, আমরা আবার এই দেখেন আবার ক্লিক করছে, আবার নিয়ে যাচ্ছে, আবার আরেকটা অ্যাডে নিয়ে যাচ্ছে। সো দেখেন আমরা কি করব, এখানে আবার ক্লিক করলাম, আমাদের পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের পোস্টের এখানে আসবে। এই যে ব্যানারটা আমরা বসিয়েছিলাম এই ব্যানারটা আসতে একটু সময় নেয়, এই জায়গাটা একটু সময় নেয় এই ব্যানারটা আসতে। হ্যাঁ, সো এই যে এখানে একটা ব্যানার দিয়েছিলাম, এখানে একটা ব্যানার দিয়েছিলাম, আমরা দুইটা অ্যাড দিয়েছিলাম। সো দুইটা অ্যাড আসতে একটু সময় নেবে। সো আমরা ততক্ষণে আরেকটা কাজ একটু করে আসি, যেহেতু এখানে গ্যাপটা একটু কম দেখাচ্ছে। ওকে ফাইন, যেহেতু এখানে গ্যাপটা এই যে গ্যাপটা একটু কম দেখাচ্ছে, আমি গ্যাপটাকে একটু বাড়িয়ে দিই, গ্যাপগুলোকে একটু বাড়িয়ে দিই। ওকে ফাইন, আমি যদি একটু রিলোড দেই, দেখেন এই যে এখানে এখন গ্যাপটা ঠিক আছে, এখন ব্যানারটা ঠিক মতো এখানে বসবে।
আচ্ছা, সো দেখেন এই যে এই জায়গাটায় আমরা চাইলে ব্যানার দিতে পারি। এই যে টেমপ্লেটের এটার এই নিউজ টেমপ্লেট যেটা আমরা ইউজ করছি, এই জায়গায় আমরা চাইলে আমাদের এই যে 720-এর যে ব্যানারটা, সেই ব্যানারটা আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, সো আমরা কি করলাম, এখানেও দিলাম, এখানেও দিলাম, আমরা এখানেও দিতে পারি। তবে এটা হচ্ছে আমরা যখন ব্লগারের যেই ইয়াতে যাব, কোর্সে যাব, তখন আমরা এখানে কিভাবে এই যে জিপে টেম্পলের যে সেটিংগুলো করতে হয়, এই যে এখানে 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 যে সেটিংগুলো, এগুলো সবগুলো আমরা ওই কোর্সে দেখব। এই কোর্সে আমরা দেখব না। তো আমরা কি করলাম, জাস্ট এখানে আমরা পপান্ডার অ্যাড বসালাম, সোশ্যাল বার বসালাম, আর এখানে এই যে আমাদের যে ব্যানারটা, সেই ব্যানারটা বসালাম। তো আমরা আবার একটু রিলোড দিয়ে দেখি যে ব্যানারগুলো ঠিকমতো বসছে কিনা। এই ব্যানারের এটা একটু সময় নেয়, একটু সময় নেবে, কিন্তু আমাদের বাকি দুটো অলরেডি চলে এসছে, পপান্ডার আর সোশ্যাল বারের যেটা। তো এই জিনিসটা এখন আমরা যদি চাই স্ট্যাটিস্টিক্সে গিয়ে দেখতে পারি, যে দেখি আমাদের স্ট্যাটিস্টিক্সে কোনো হিট পড়েছে কিনা। এই যে দেখেন, এতক্ষণ কিন্তু আমাদের এখানে কিচ্ছু দেখাচ্ছিল না, জিরো। ঠিক আছে, আপনারা যদি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে যদি দেখে থাকেন, স্ট্যাটিস্টিক্সের এখানে কিচ্ছু দেখা নেই। আজকে হচ্ছে 25 তারিখ, না আজকে হচ্ছে 4 তারিখ, 4/3/2025। সো এই 4/3/2025 অলরেডি 16টা ইমপ্রেশন পড়ে গেছে, একটা ক্লিক পড়েছে, সিটিআর এসছে, সিপিএম এসছে, রেভিনিউ জেনারেট হয়ে গেছে। এটা লাইভ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে হচ্ছে 4 তারিখ, আমি ভিডিওটি করছি। সো এখানে দেখেন 16টা ইমপ্রেশন আসছে। যেহেতু আমি যেখানে বিভিন্ন জায়গায় ক্লিক করলাম, সেই ক্লিকের কারণে আমার সাইটে যেহেতু বিভিন্ন জায়গায় ক্লিক করেছিলাম, সেজন্য এই যে আমি আবার যদি সাইটে যাই, দেখেন এই সাইটে গেলে যে পপান্ডার অ্যাড বা সোশ্যাল বারের যে অ্যাডগুলো যে আসবে, সেই অ্যাডগুলোর জন্য আমি যে ক্লিকগুলো করেছিলাম, সেজন্য আমাকে এখানে 16টা ইমপ্রেশন তারা ধরে ফেলেছে। একটা ক্লিক পড়েছে, এখানে সিটিআর আসছে, সিপিএম আসছে, রেভিনিউ আসছে। অলরেডি আমার 0.007 রেভিনিউ স্টার্টিং হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন আপনি এই যে রেভিনিউটা আসছে বা ইমপ্রেশনগুলো আসছে, এগুলো তো আমার ক্লিক আসছে। আমি তো এটা মার্কেটিং এখনও করি না, কারণ আমরা মার্কেটিং এখনও যাই নাই। আমরা আগে আমাদের পেজ, আমাদের সাইটটাকে আমরা সাজাচ্ছি, ঠিক আছে, অ্যাডগুলোকে সাজিয়ে নিচ্ছি। সো আমি যদি এখন যাই কান্ট্রিতে, দেখেন এটা বাংলাদেশই দেখাবে। যেহেতু আমি বাংলাদেশ থেকেই করেছি, দেখুন 18টা হয়ে গেছে। জানি যে একটু আগে আরেকটা রিফ্রেশ দিলাম, এই জন্য 18টা হয়ে গেছে। দেখছেন বিষয়টা? সো এই জায়গাটা ইমপ্রেশন যত বেশি আসবে, তত বেশি আপনার সিপিএম রেটটা ভালো থাকবে। তবে এখানে চেষ্টা করা উচিত যে আমাদের যেই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে, যেমন ইউএসএ, কানাডা বা ইউকে, হ্যাঁ, বা ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, ওই সব জায়গা থেকে আমরা যদি ইমপ্রেশনগুলো আনতে পারি, মানে এই যে ক্লিকগুলো যদি আনতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিপিএম অনেক বেশি হাই হয়ে যাবে। তো সিপিএম যত বেশি হাই থাকবে, আমাদের রেভিনিউ তত বেশি বাড়বে। আর ক্লিক আর সিটিআরের বিষয়টাও সেম। আপনার ক্লিক যত বেশি আসবে, মানে আমরা এটাকে সাইন আপ নিতে, এগুলো আমরা পরে মার্কেটিংয়ে যখন যাবো আস্তে ধীরে কথা বলবো। তো এই আজকে তো জাস্ট শুধু আমরা অ্যাডটাকে দেখালাম। সো আপনার যে আর্নিং যে স্টার্টিং হয়ে গেছে লাইভে, সেটাও আপনারা আজকে দেখে নিতে পারলেন। সো দেখেন আমাদের ওয়েবসাইটের যে অ্যাডগুলো আছে, সেই অ্যাডগুলো আমরা কি করলাম, যে 3টা অ্যাড আছে, সেই 3টা অ্যাডকে আমরা ইমপ্লিমেন্ট করে দিয়েছি সুন্দরভাবে। এখন আমরা যেটা করব, সেটা হচ্ছে ডিরেক্ট লিঙ্কে আমরা কিভাবে অ্যাড করাতে পারি আমাদের সাইটে। হ্যাঁ, সো এই ডিরেক্ট লিঙ্কটাকেও আমরা এখন অ্যাড করাবো। তো ডিরেক্ট লিঙ্ক অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে ডিরেক্ট লিঙ্কটাকে কপি করতে হবে। কপি করে আমি কি করব, আমার এই যে পোস্ট আছে, এই পোস্টে আমি চলে যাব। এখন এই পোস্টের মধ্যে গিয়ে আমরা যেটা করতে পারি, সাপোজ ধরেন আমি এই ইমেজটাকে আমি ডিরেক্ট লিঙ্কের আন্ডারে আনতে পারি। সাপোজ ধরেন এই ইমেজে যদি ক্লিক করে কেউ, তাহলে সে আমার ডিরেক্ট লিঙ্কে হিট করবে, মানে ডিরেক্ট লিঙ্কে ক্লিকটা পড়লো। সো ডিরেক্ট লিঙ্কে ক্লিক পড়ার সাথে সাথেও দেখবেন যে এইখানের মধ্যে, যেমন এই যে ওয়েবসাইটের স্ট্যাটিস্টিক্সে যদি যাই, এই যে স্ট্যাটিস্টিক্সের মধ্যে যদি যাই, স্ট্যাটিস্টিক্স এই যে এখানে যেরকম দেখাচ্ছে, ডিরেক্ট লিঙ্কটাও দেখাবে। এই যে দেখেন এখানে ডোমেন দেখাচ্ছে এটা। সো আমি যদি এখানে একটু ক্লিক করে দিই, তাহলে এই যে তখন ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলে দেখেন ডিরেক্ট লিঙ্কেরটাও দেখাবে। হ্যাঁ, যেহেতু আমার ডিরেক্ট লিঙ্কে দেখেন, ডিরেক্ট লিঙ্কে এখন একটা ক্লিকও পড়ে নাই, ডিরেক্ট লিঙ্কে একটা ক্লিকও পড়ে না। আমার সমস্ত ক্লিকগুলো পড়েছে কোথায়, আমার ওয়েবসাইটের মধ্যে, এই যে ওয়েবসাইটের মধ্যে। সো আমরা এখন ডিরেক্ট লিঙ্ক ইমপ্লিমেন্ট করব। এই ইমেজের মধ্যে গিয়ে ক্লিক করব, দেন আমরা কি করব, এই যে এখানে এই চিহ্নটাকে একটু দেখে রাখেন, ইনসার্ট এ লিঙ্ক। হ্যাঁ, এই যে এখানে এটাকে মাউস পয়েন্টার যদি নিয়ে আসি, দেখেন এই যে ইনসার্ট এ লিঙ্ক, এই ইনসার্ট এ লিঙ্কের মধ্যে ক্লিক করে জাস্ট এটাকে ডিলিট করে দিব, যেটা থাকবে সেটা ডিলিট করে দিয়ে আমি কি করব, আমার যেই ডিরেক্ট লিঙ্কটা আছে, সেই ডিরেক্ট লিঙ্কটাকে কপি করে, এই টিকমার্কটা এইভাবে দেওয়া থাকবে না আপনারা কি করবেন, এই টিকমার্কটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। সো এখানে কেউ যদি ক্লিক করে, আপনার ক্লিকটা পড়ছে কোথায়, ডিরেক্ট লিঙ্কে। আর আদার্স যেই অ্যাডগুলো আমরা দেখলাম, সেগুলো হচ্ছে আপনার
ওয়েবসাইটের যে ব্যানার ছিল বা পপ আন্ডার অ্যাড, সোশ্যাল বার, ওটা ডিফারেন্ট। ওটা হচ্ছে ওয়েবসাইটের জন্য যে অ্যাডগুলো সেগুলো, আর এটা হচ্ছে সরাসরি ডিরেক্ট লিঙ্কের অ্যাড। আচ্ছা, এখন আমরা চাইলে এই লেখাগুলোর মধ্যে আমরা ডিরেক্ট লিঙ্ক অ্যাড করে দিতে পারি। সাপোজ ধরেন আমি এই ফার্স্ট লাইনটাকে আমি ডিরেক্ট লিঙ্ক এখানে অ্যাড করব। সো এখানে আমি এটাকে সিলেক্ট করে দেন আমি এটাতে যদি যাই, এখানে আমার ডিরেক্ট লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, এখানে ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই করে দিলে দেখেন এখানে আমার ডিরেক্ট লিঙ্কটা বসে গেছে। তো আপনি চাইলে মনে করেন যে আমি এই পুরো প্যারাটাকে নিব, সো আপনি পুরো প্যারাটাকেও নিতে পারেন। পুরো প্যারাটাকে নিয়ে সেম প্রসেস, এখানে গিয়ে জাস্ট আপনি এই যে পেস্ট করে দিবেন, ওপেন দিবেন, অ্যাপ্লাই দিয়ে দিবেন, শেষ। ঠিক আছে, এভাবে করে আপনি যতগুলো আপনার দরকার, যেই পয়েন্টটাকে আপনি চাচ্ছেন যে এখানে আপনার হিট পড়তে পারে, ওই জায়গার মধ্যে আপনি ডিরেক্ট লিঙ্কটাকে অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দিয়ে জাস্ট এখানে আপডেটে দিয়ে দিবেন। আপডেটে দিলে দেখেন এটা আপডেট হয়ে যাবে। সো এখন আমরা এটাকে যদি একটু রিলোড দেই, এখন আমরা এটাকে দেখব, আমাদের সাইটে গিয়ে দেখব যে আসলে আমাদের ডিরেক্ট লিঙ্কটা ঠিকমতো কাজ করছে কিনা। আমরা যদি আমাদের এই যেই পোস্টের ভিতরে যদি একটু ঢুকি, দেখেন এই যে দেখেন লেখাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই জায়গায় মাউস নিলে কেমন আসতেছে আর এই জায়গায় মাউস নিলে কেমন আসতেছে, ঠিক আছে, দুইটার ভিন্নতা একটু দেখে নেন। সো এইখানে যদি ক্লিক করে, ক্লিকটা পড়বে কোথায়, আমার ডিরেক্ট লিঙ্কে, বা এই যে এখানে যদি ক্লিক করে, ক্লিকটা পড়বে কোথায়, আমার ডিরেক্ট লিঙ্কে। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে জায়গাটা ইমেজের মধ্যে ক্লিক করব। ইমেজের মধ্যে ক্লিক করলে দেখেন আমাকে কি করে, আমি ইমেজের মধ্যে ক্লিক করলাম, আমাকে এই যে আমার ডিরেক্ট লিঙ্কের যে অ্যাডটা, সেই অ্যাডটা এখন আমার সামনে শো হবে। এই যে আমার ডিরেক্ট লিঙ্কের অ্যাডটা কিন্তু শো হয়ে গেছে, ঠিক আছে। সো আমি আবার আমার এই লেখার উপরে যদি ক্লিক করি, বা এই যে এই লেখার উপরে ক্লিক করলে সেম, এই দুটাই সেম, কারণ একই লিঙ্ক আমি এখানে ইউজ করেছি। সো আমি এটার উপরে ক্লিক করলাম, দেখেন আমাকে আবার আর একটা অ্যাডের মধ্যে নিয়ে যাচ্ছে। একটু হোল্ড করেন, দেখেন এই যে এটা একটা অ্যাড, এই অ্যাডের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছে। সো এবার আসেন যে এই যে আমি দুইটা ডিরেক্ট লিঙ্কে যে হিট করলাম, আমার ক্লিক আসলো, এই ক্লিকটা আসলে অ্যাকসেপ্ট হয়েছে কিনা। তো আমি যদি এটাকে একটু রিফ্রেশ দিই অ্যাড্রেসটার পেজটাকে, তাহলে আমরা এই জিনিসটা একটু দেখতে পারবো। আর এটা এই যে দেখেন এখানে অলরেডি অ্যাকসেন্ট হয়ে গেছে, ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখেন অ্যাকসেন্ট হয়ে গেছে। আমি এখানে যদি ডিরেক্ট লিঙ্কটাকে ক্লিক করি, এই যে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে আমি এখানে কি করব, অ্যাপ্লাই দিয়ে দেবো। অ্যাপ্লাই দিলে এখানে আসবে, ইমপ্রেশন একটু আসবে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে। এটা আপনার 5-6 মিনিট একটু সময় নেয়, আপডেট হতে একটু সময় নেয়, এই ডিরেক্ট লিঙ্কের এটা আপডেট হতে একটু সময় নেয়। তো যাই হোক, এটা আসবে, এটা চলে আসবে। আমরা হয়তো বা এই ক্লাসে না হোক নেক্সট ক্লাসে দেখবো যে এখানে ডিরেক্ট লিঙ্কটা চলে আসছে, যেহেতু আমি আজকে 4 তারিখে ভিডিওটা করছি। সো এই ইয়াতে আপনারা দেখতে পারবেন যে 4 তারিখে টোটাল ইমপ্রেশন কয়টা আসছে ডিরেক্ট লিঙ্কে। এই যেটা ডিরেক্ট লিঙ্ক কিন্তু আমি এখানে ফিল্টারিং করে দিয়েছি, ঠিক আছে। এখান থেকে যদি আমার ওয়েবসাইটে যাই, এই যে আমার এখানে ওয়েবসাইটে 4 তারিখেরটা দেখাচ্ছে, ঠিক আছে, এখানে প্রত্যেকটা দেখাবে। আবার আপনি চাইলে আপনার ডিরেক্ট লিঙ্কে কয়টা ক্লিক পড়ছে এটা আপনার হিসাব রাখার জন্য, সো তখন আপনি এই ডিরেক্ট লিঙ্কের এটাও দেখতে পারবেন। সো আমাদের অ্যাড বসানো শেষ, আমাদের ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করা শেষ। আমাদের এই ওয়েবসাইটের যেই অ্যাড 3টা ছিল, সেই 3টা অ্যাড আমরা বসিয়েছি সুন্দরভাবে, এবং আমরা যে ঠিকঠাক মতো বসিয়েছি এটা হচ্ছে তার প্রুফ, যে আমাদের অ্যাডগুলো ঠিকঠাক মতো বসেছে। যেহেতু আমাদের ইমপ্রেশন কালেক্ট হয়েছে, আমাদের ক্লিক এসছে, সিটিআর এসছে, সিপিএম এসছে, রেভিনিউ, মানে সবগুলোই কিন্তু চলে আসছে, সবগুলো চলে আসছে। তার মানে আমরা এখানে যে 3টা অ্যাড নিয়েছিলাম, এই যে এখানে 3টা অ্যাড যে নিয়েছিলাম, সেই 3টা অ্যাড অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন আপনি চাইলে পপান্ডার অ্যাডে কয়টা পড়েছে সেটাও আপনি দেখতে পারেন। এই যে দেখেন 4টা ইমপ্রেশন পড়েছে পপান্ডার অ্যাডে, দেখছেন। এবং এখানে সিপিএম হচ্ছে $1.845, মানে $1 প্রায় $2 কাছাকাছি কিন্তু সিপিএম ধরেছে। সো আমরা চাইলে এবার একটু সোশ্যাল বারেরটা দেখি, সোশ্যাল বারে কয়টা ক্লিক পড়েছিল। এই যে সোশ্যাল বারের স্ট্যাটিস্টিক্সে যদি যাই, দেখেন এটাতে পড়েছে 5টা, আর এটাতে ক্লিক পড়েছে একটা, সিটিআর ধরেছে একটা, আর এটার সিপিএম অনেক কম, মানে অ্যাকসেন্টের একটু বেশি। সো আপনি চাইলে এখান থেকে স্পেসিফাই করে নিতে পারেন যে কোনটাতে কতগুলো ক্লিক পড়ছে বা কীভাবে কী পড়ছে। আর ব্যানার যেহেতু এখনও আপডেট হয় নাই, ব্যানারটা আপডেট হলে আমরা দেখতে পারবো। এই যে 13টা ইমপ্রেশন আসছে, যদিও বা ব্যানার আমাদের এখানে ওভাবে শো করে নাই, ঠিক আছে, এটা শো করবে 2-1 মিনিট পরে এটা শো করে দিবে, এটা সমস্যা নেই। আর ডিরেক্ট লিঙ্কের স্ট্যাটিস্টিক্সে যদি যাই, যে আমি ডিরেক্ট লিঙ্কে আছি, ডিরেক্ট লিঙ্কের স্ট্যাটিস্টিক্সে যদি ক্লিক করি, এই যে দেখেন এখন ডিরেক্ট লিঙ্কটা দেখা যাচ্ছে। এই যে ডিরেক্ট লিঙ্ক, এই যে 4 তারিখ ইমপ্রেশন 2টা, আমি 2টা ক্লিক করেছিলাম, একটা ইমেজে আর একটা লিঙ্কে। সো এই 2টা ইমপ্রেশনের জন্য আমাকে এখানে 0.456
সিপিএম ধরেছে, এটার জন্য 0.001 রেভিনিউ চলে আসছে। সো এই টোটাল রেভিনিউ মানে ডিরেক্ট লিঙ্ক প্লাস ওয়েবসাইট, এই দুইটাকে কম্বাইন করে যে রেভিনিউটা একসাথে হয় সেটা এখানে আপনি দেখতে পারবেন। এই যে 1 সেন্ট আমার অলরেডি ব্যালেন্সে 1 সেন্ট আছে। ঠিক আছে, এটা একদম লাইভ আর্নিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আমরা কখনো ভুলেও আমাদের লিঙ্কে নিজেরা ক্লিক করব না, এটা মাথায় রাখবেন। এটা তো আমি কাজের সাথে আপনাদেরকে দেখালাম, দেখানোর জন্য আমাকে ক্লিক করলে আসলে এই জিনিসটা কি হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা বোঝানোর সাথে ক্লাসের সাথে আমি জিনিসটা করলাম, কিন্তু আপনারা ভুলেও আপনাদের লিঙ্কগুলোতে ক্লিক করবেন না। তো ক্লিক করলে হবে কি, আপনার যেই ডিভাইস আছে, যে আইপি অ্যাড্রেস থেকে আপনি বারবার ক্লিক করছেন, বারবার করছেন, তো একটা সময় গিয়ে আপনার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, এই অ্যাড্রেসটার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে বা ব্লক করে দিবে। ঠিক আছে, সো আমরা ভুলেও এই কাজগুলো করব না। আমরা কি করব, আমরা এগুলো নিয়ে মার্কেটিং করব। সো আমাদের ক্লাসটা এখানেই শেষ করব আমরা এখন। ক্লাসের থেকে এবার আমরা মার্কেটিং করব। ঠিক আছে, আমরা আমাদের মার্কেটিংয়ের প্রসেসে চলে যাব। এতদিন এই 3টা ক্লাসে আমরা কি করলাম, জাস্ট আমাদের সমস্ত কাজবাজকে আমরা গুছিয়ে নিয়েছি। আমাদের সাইট প্লাস ওয়েবসাইট প্লাস লিঙ্ক বা অ্যাড যেগুলো ছিল সবগুলোকে আমরা ঠিকঠাক করে নিয়েছি। এখন আমরা শুধু এগুলোকে নিয়ে মার্কেটিংয়ে নেমে যাব। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।